বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের একটা আপডেট দিব। আপনারা যারা সেন্ট্রাল ইন্স্যুরেন্স নিয়ে ওয়েট করতেছেন অনেক দিন, তাদের জন্য এই অ্যানালিসিসটা কার্যকর হবে আশা করি। অনেকবার বলছি যে কনসলিডেশনে আছে, কনসলিডেশনটা শেষ হয় নাই। এখন কনসলিডেশন শেষ হওয়াটা মূলত ইন্ডিকেটর দিয়ে বলতে হয় আমাদেরকে। আমার কাছে ডাটা থাকে না, স্ট্যাটিস্টিক্স থাকে না, যোগ বিয়োগ গুণ ভাগের হিসাবটা থাকে না। এই জন্যই কনসলিডেশন দেখতে পারি, বলতে পারি, বুঝতে পারি, বাট কখন শেষ হচ্ছে সরাসরি বলা যায় না। বলা যায় যদি ইন্ডিকেটরগুলো রেসপন্স করে, ইন্ডিকেটরগুলোর মধ্যে পরিবর্তন আসে, তাহলে বলা সম্ভব। এখন আসেন, আজকে আমি সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আবার অনেক দিন পরে এই অ্যানালিসিস দিচ্ছি এই জন্য যে এটাতে অনেকেই অপেক্ষা করতেছেন। তো এই মাসটা শেষ হয়েছে, আপনারা জানেন নতুন মাস আসছে। আমি এই মাসের অপেক্ষায় ছিলাম, যদিও গত মাসে সেন্ট্রাল ইন্স্যুরেন্স উঠে আসবে বলছি, উঠে আসার ব্যাপারে আশাবাদী ছিলাম, কিন্তু বন্ধ মিলিয়ে আসলে টাইম কারেকশানের ব্যাপার বা কনসলিডেশনটা আসলে সময়ের সাথে নির্ভর করে বেশিরভাগ। এই জন্যই আসলে এই গত মাসে শেষ করতে পারে নাই। প্রাইস তার অ্যাকশান দিয়ে ইন্ডিকেটরের মধ্যে ইফেক্ট ফেলতে পারে নাই। এই জন্য ওর কনসলিডেশন শেষ হয় নাই এবং গত মাস পর্যন্ত সে স্লো ছিল, মুভমেন্ট করছে অল্প জায়গার মধ্যে। কিন্তু এই মাসে এসে আমি দেখতে পাচ্ছি ইন্ডিকেটরের মধ্যে চেঞ্জ আসছে এবং ইন্ডিকেটর অনেকটুকু ওকে হয়ে আসছে। এখন এই ইন্ডিকেটর ওকে হয়ে আসাটা কি আসলে এনাফ কিনা আমি এখনও বলতে পারতেছি না। এরপরেও আমি আপনাদেরকে অ্যানালিসিসটা দিচ্ছি এই জন্য যে এই ইন্ডিকেটরের মধ্যে পরিবর্তনটা, এই ইন্ডিকেটরের মধ্যে চেঞ্জটা হয়তো এনাফ হয়ে গেছে বা এনাফ হবে এইবার। এই জন্যই অ্যানালিসিসটা দিচ্ছি। তো দেখা যাক ওকে হয় কি না। ওকে হওয়ার ব্যাপারে এই মাসে আশাবাদী হতে পারি বা হওয়া যায় মনে হচ্ছে আমার কাছে, এই আর কি। দেখেন এই পুরো সাইডওয়েটাই ছিল আসলে কনসলিডেশন। এই সাইডওয়ে না, শুধু এই পুরাটাই ছিল কনসলিডেশন। এই পুরাটাই হচ্ছে কনসলিডেশন ইয়ের, এই সেন্ট্রাল ইন্স্যুরেন্সের। তো আমি একটু ইচুমুকু দিয়ে দেখার চেষ্টা করব। ইচুমুকুতে দেখেন ইয়ে বুলিশ আছে, বুলিশ পজিশানে আছে। বাই সিগন্যাল এখনও দেয় নাই। ফিউচার ক্লাউডও অত ভালো অবস্থায় নেই। এমএসসিডি সুন্দর অবস্থায় আছে। এমএসসিডি এখান থেকে উঠে আসতে পারে। আজকে প্রাইস ছেড়ে দিছে টেকনিক্যাল কারণে, অ্যাডজাস্টমেন্টের জন্য, মুভিং অ্যাভারেজের অ্যাডজাস্টমেন্টের জন্য। এরপরে উইকলিতে ওকে আছে, উইকলিতে ভালো অবস্থায় আছে, উঠে আসার একটা সিগন্যাল আছে, যদিও কোয়ার্টারলিতে আমি একটু দুর্বলতা দেখতে পাচ্ছি। এই মান্থলির মূল সমস্যাটা এখানে। তো মান্থলির বাই সিগন্যালের উপরই আসলে এর কনসলিডেশন শেষ হওয়াটা নির্ভর করতেছে, মান্থলি চার্টের বাই সিগন্যালের উপরে। এখন দেখেন তানকেনসেন কুজেনসেনে প্রায় গ্যাপটা, মাইনকা জিবাটা প্রায় শেষ হয়ে গেছে বলা যায়, সামান্য একটু বাকি। এই মাইনকা জিবাটাই হচ্ছে ওর কনসলিডেশন জোন। এখানে ও বাধাপ্রাপ্ত ছিল এবং আমি আপনাদেরকে মাইনকা জিবা কেন বলি তার এক্সাম্পল এখানেই পাইছেন আপনারা। তবে এই ইচিমুকুতে মান্থলি চার্টে বাই সিগন্যাল না দিলেও আপনাদেরকে জানাচ্ছি যে ইমাতে আমি এখানে বাই সিগন্যাল পাইছি। তো গত মাসে যেহেতু আশা করছিলাম, কিন্তু এই মাসে এই জন্য পুরোপুরি আশা করা যায় যে কনসলিডেশন শেষ হওয়ার। যেমন ধরেন আমি যদি ইমা নিই, এই যে দেখেন ইমাতে বাই সিগন্যাল দিয়ে দিছে এবং আপিস হয়ে আছে এই অবস্থা। বাট সমস্যাটা হচ্ছে ইচিমুকুর মাইনকা চিপা। তো মাইনকা চিপাতেও সিগন্যাল পাওয়া গেছে এবং সেটা শেষ হওয়ার সিগন্যালও পাওয়া গেছে। আমি এই শেয়ারটাকে নানান সিস্টেমে আপনাদেরকে দেখাইছি, ফিবোনাসি দিয়ে দেখাইছি, এই সিহর্স প্যাটার্ন দিয়ে দেখাইছি, তারপরে দেখাইছি হচ্ছে
ডায়মন্ড প্যাটার্ন দিয়ে দেখাইছি, হ্যাঁ অনেকভাবে দেখাইছি, আপনারা জানেন, আপনারা দেখছেন, বাট এখনও সেই রেসপন্স করে না। তবে বর্তমান মান্থলি পজিশনটা ওকে বলতেছে এবং ভালো অবস্থা দেখাচ্ছে। এরপরেও খুব বেশি ভালো বা খুব সুন্দর অবস্থায় এখনও পৌঁছায় নাই, যে কারণে ইচিমোকুতে এখনও একটু দুর্বলতা মান্থলিতে আসে, তবে অনেকটুকু কাভার হয়ে গেছে। এইটা হলো সেন্ট্রালের আপডেট। সেন্ট্রাল দেখেন 2 উইকলি চার্টেও ইমাতে বাই সিগন্যাল, উইকলি চার্টেও ইমাতে বাই সিগন্যাল, মান্থলি চার্টেও বাই সিগন্যাল এবং ডে চার্টেও বাই সিগন্যাল। সব মিলিয়ে ইমাতে উইন উইন সিচুয়েশান এবং একটা ভালো সিচুয়েশান আসতেছে, ভালো পরিস্থিতি আসতেছে এই সেন্ট্রালের জন্য অনেক দিন পরে আশা করা যায়। এর বাইরে আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেবেন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, আপনারা জানেন আমি অ্যানালিসিস দিই টেকনিক্যাল বেসড, এর বাইরে অন্য কিছু না। এখন আসেন আপনাদেরকে আমি একটু দেখাই সেন্ট্রালের একটা প্যাটার্ন দিয়ে দেখাবো আজকে, যে প্যাটার্ন দিয়ে অনেক আগে হয়তো দেখাইছি আপনাদেরকে, এর মধ্যে দেখাই নাই। সেটা হলো আমি সেন্ট্রালকে আজকে আপনাদেরকে একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দিয়ে দেখাবো। এই ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারের পারফরমেন্স হাইয়েস্ট লেভেলের, যেটা প্রায় 84% লেভেলের দেখাইছি। এটা দিয়েও দেখাইছি আমি আপনাদেরকে, দেখেন এটা দিয়ে 70, এটা দিয়ে 70, এই সেন্ট্রাল ইন্স্যুরেন্সের এই inverted head and shoulder is a very best performer successful indicator, price action indicator। এইখানে পুরাটাই হয়েছে আপনার অ্যাকুমুলেশন হয়েছে, এখন সে উঠে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইটা একটা রেজিস্ট্যান্স। এটা এখন আমি এই 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 প্যাটার্নটাকে আমি ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়েও আপনাদেরকে দেখাতে পারি। আমার কাছে নানান ওয়ে আছে অ্যানালিসিস দেয়ার, নানান প্যাটার্ন আছে। এই ক্লাসিক সি হর্স প্যাটার্ন বাংলাদেশে কেউ এখনও ব্যবহার করে নাই আমার জানা মতে, আমি ব্যবহার করতেছি। এই 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 সি হর্স প্যাটার্ন দিয়ে একটা টার্গেট হচ্ছে 68, এটা মনে রাখবেন, একটা 68 আর একটা হলো 70। সি হর্স প্যাটার্ন দিয়ে এই বরাবর, আর ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার দিয়ে বা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার দিয়ে 70। সুতরাং দুইটাই ভ্যালুয়েবল, দুইটাই ইম্পর্ট্যান্ট, দুইটাই ফলো করা যায়। একটা 68 টার্গেট আর একটা 70 টার্গেট। দেখেন এই যে অ্যাকুমুলেশন যেটা, এই যে কনসলিডেশন যেটা হয়েছে, এই যে সাইডওয়ে অনেক দিন, এখানে আসলে অ্যাকুমুলেশনের ব্যাপারটা থাকে, এটা মাথায় রাখবেন। এই সময়টুকু সে অ্যাকুমুলেশন করছে, আপনারা বিরক্ত হয়ে শেয়ার ছেড়ে দিয়েছেন, বিরক্ত হয়ে সেল দিয়েছেন, এই জন্য। তো এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাকুমুলেশন শেষ হতে যাচ্ছে এবং শেষ হলে কোথায় কোথায় তার টার্গেট আমি আরও প্যাটার্ন দিয়েও দেখাতে পারবো আপনাদেরকে। এই ফিবোনাসি দিয়ে দেখাই, দেখেন ফিবোনাসি দিয়ে দেখলে কত হয় রেজিস্ট্যান্স, এই যে 68। তাহলে এই 68-এর ব্যাপারে আপনারা বেশি গুরুত্ব দিবেন। আর হেড অ্যান্ড শোল্ডার দিয়ে 70, তিনটা প্যাটার্ন দিয়ে আপনাদেরকে কনফার্ম করলাম, দেখালাম সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এবং আমি দেখতে পাচ্ছি এই মাসে সেন্ট্রাল তার কনসলিডেশন শেষ করবে, তবে এই মাসে কতটুকু মুভ করতে পারবে সেটা এখনই বলতে পারতেছি না। অন্তত এই রেজিস্ট্যান্স ক্রস করে ফেলবে আশা করি 49। এবং আমি আপনাদেরকে কিন্তু একটা সিস্টেম বা সিগন্যাল দেখাইছিলাম, যে বলছি যে সেন্ট্রাল যদি 47 পার হয় তাহলে কনসিডারেশন শেষ হবে মনে করবেন এবং উঠে আসবে মনে করেন। সেক্ষেত্রে সেন্ট্রাল কিন্তু 47 পার হয়ে উঠে আসতে পারে নাই, যদিও গত মাসে বলছি যে গত মাসে এই সেন্ট্রাল উঠে আসবে আশা করি এই মাসে, কিন্তু ফাইনালি সে ওই 47 ক্রস করতে পারে নাই। কেন? তাকে আসলে একটা নির্দিষ্ট প্রাইস লেভেলে একটা নির্দিষ্ট সময়ে
থাকতে হয়েছে বা থাকার প্রয়োজনীয়তা ছিল। আশা করি বুঝতে পেরেছেন। এইটাই সেন্ট্রালের 3টে মেজারমেন্ট দিয়ে দেখানো, রেজিস্ট্যান্স 68, 70, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, তারপরে হচ্ছে এই সিহর্স প্যাটার্ন এবং ফিবোনাচি এক্সপানশান লেভেল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।